বিশ্বাস কার উপরে, ভরসা করব কার উপরে? জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আমার হায়াত এবং মৌতের মালিক কে? সম্পদে বরকত দেন কে? মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য বিপদ দেন কে? যে আল্লাহ ভালো রাখেন সে আল্লাহই বিপদে দেন। এজন্য বিপদে পড়লে কখনো অধৈর্য হওয়া যাবে। জান্নাত পেতে হলে সে আল্লাহর উপরই ভরসা রাখতে হবে, সে আল্লাহর উপর ঈমান রাখতে হবে। তাহলে দুনিয়ার যে আমার টেনশনের বিষয়টা, রিজিক নিয়ে টেনশন, জীবন জীবিকা নিয়ে টেনশন, এই টেনশন থেকে মুক্তি পাওয়ার রাস্তা হলো তিনটা। বলুন কয়টা? তিনটা। এক নম্বর, ঈমানকে আমরা নির্ভেজাল করব। দুই নম্বর, নিজেদের অন্তরে একমাত্র আল্লাহর ভয়কে জায়গা দিব। তিন নম্বর, জীবনের সর্বাঙ্গনে কেবল আল্লাহর উপর ভরসা করব। রাজি আছে ইনশাআল্লাহ? কয় গুণ বলুন? 3 গুণ। ঈমানকে নির্ভেজাল করা, অন্তরে তাকওয়া তথা আল্লাহর ভয়কে জায়গা দেওয়া। 3 নম্বর, জীবনের সর্বাঙ্গনে কেবল আল্লাহর উপর ভরসা করা। 3 গুণ যার জীবনে থাকবে তার কোনো রিজিক এবং জীবন জীবিকা নিয়ে পেরেশান হতে হবে না। তার উত্তম রিজিকের ফয়সালা রব্বুল আলামিন করবেন ইনশাআল্লাহ। যে একটা হাদিসের অনুবাদ, এটা পড়ে আমি ইনশাআল্লাহ মোনাজাতে যাব। আমরা সবাই পরকালে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত লাভ করার বিষয়টা নিয়ে বড় পেরেশানিতে আছি। আমি একটা হাদিস শোনাবো যে হাদিসে প্র্যাকটিক্যালি জান্নাতে যাওয়ার আমল নবীজি দিয়েছেন। আমার নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে ডানে বামে সালাম ফিরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। যদিও আমরা ইমাম সাহেবরা 5 ওয়াক্ত আপনাদের দিকে ফিরে বসতে পারি না, কারণ সবসময় আপনাদেরকে সালাম ফেরানোর পরে পাওয়া যায় না, ঠিক কিনা? জোহরের পরে আপনাকে পেটে ক্ষুধা থাকে, মাগরিবের পরে দেখি অনেক মাসবুক হয়, এশার পরে ঘুমের তাড়না থাকে, মোটামুটি আসরের পরে কাজকাম করে একটু ফ্রি হন, ওই সময় একটু সময় দেন, ফজরের পরে একটু সময় দেন। এজন্য এই 2 টাইমে ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে মুখ করে বসে। কিন্তু নবীজি কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরেই মুসল্লিদের দিকে, সাহাবীদের দিকে মুখ করে বসতেন। তো একদিন নবীজি ফজরের নামাজের পরে, কখন বলেন? ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসে ডাকলেন, কাছে আসো, আমি নবী গত রাতে চমৎকার একটা স্বপ্ন দেখছি, আজকে আমি আমার স্বপ্ন তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার? নবীজি কি দেখলেন? স্বপ্ন দেখলেন। এই ভাইয়েরা বাবারা, মানুষ যত পবিত্র হয় তার স্বপ্ন তত পবিত্র হয়। নবীজি বলেন, আমি স্বপ্ন দেখছি, নিমতুল বারিহা ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখছি যা আমি জান্নাতের ভিতরে ঘুরতেছি, ডান পাশে জিবরাইল, বাম পাশে মিকাইল, আমাকে জান্নাত ঘুরায় ঘুরায় দেখাচ্ছে। জান্নাতের এক জায়গায় গিয়ে আমি শুনতে পাই জান্নাতের ভিতরে বসে বসে কে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি সাহাবী, কোন সাহাবী বা কোন আল্লাহর বান্দা এই কাজ করছেন? জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, সৌতু মান হাদা, এই জান্নাতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আওয়াজটা কার? জিবরাইল আমিন বললেন, হারিসা ইবনে নুমান, সে তো আপনারই সাহাবী, নাম হচ্ছে হারিসা, তার বাবার নাম নুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়িতে লোক পাঠালেন, দেখো তো আমার হারিসার জীবনে এমন কি আমল আছে যে আমলের কারণে সে জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করে আর আমি নবী নিষ্কারে সেটা শুনি। সাহাবায়ে কেরাম তদন্ত রিপোর্ট নিয়ে আসলেন, এসে বললেন, নবীজি সেও নামাজ পড়ে, সেও দান সদকা করে, এদিক থেকে আলাদা কিছুই নেই, তবে তার জীবনের আলাদা একটা আমল আছে। সে অত্যন্ত মা ভক্ত সন্তান, অত্যন্ত বাবা ভক্ত সন্তান। সে তার জীবনে মায়ের এত বেশি খেদমত করেছে, বাবার এত বেশি খেদমত করেছে, ওই এলাকায় সবাই জানে হারেসা মানি হচ্ছে মা ভক্ত সন্তান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যদি জান্নাতে আমরা যেতে চাই, বাবা মার খেদমতের কোনো বিকল্প নেই। যদি জান্নাত আপনি পেতে চান, বাবা মাকে সন্তুষ্ট করার কোনো বিকল্প নেই। রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় সেই জন্য তার পিতামাতাকে সন্তুষ্ট করে। পিতামাতার সন্তুষ্টির মাঝে রবের সন্তুষ্টি রয়েছে, পিতামাতার অসন্তুষ্টির মাঝে আল্লাহ পাকের অসন্তুষ্টি রয়েছে। এজন্য যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, যাদের ঘরে বাবা মা আছে, তোমার জন্য জান্নাত কামাই করা বড় সহজ।
বাবা মাকে সন্তুষ্ট করো, বাবা মার খেদমত করো। আল্লাহ আমাদের সকল সন্তানদেরকে বাবা মার প্রতি খেয়াল রেখে বাবা মার সেবা যত্ন করে বাবা মাকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করবার তৌফিক দেন, পড়ুন আমিন। সৈন্য ভাইয়েরা, বউ পাইয়া বউয়ের হক আদায় করো অবশ্যই, কিন্তু বউ পেয়ে এত পাগল হয়েও না যে বাবা মার হক নষ্ট করে ফেলো। স্ত্রীকে স্ত্রীর হক দিতে হবে, মাকে মায়ের হক দিতে হবে। কথা বলেন ঠিক কি না? স্ত্রীর কারণে বাবা মার উপর জুলুম করা যাবে না, আবার বাবা মার কোনো কথায় স্ত্রীর উপরও জুলুম করা যাবে না। প্রত্যেককে প্রত্যেকের হক দিতে হবে। নবীজির কাছে এক সাহাবী এসে একদিন কান্না করছিলেন, নবীজি একটা মামলা। কি মামলা? নবীজি, আমার মা বলতেছে আমার বউরে তালাক দিয়ে দিতে। নবীজি বললেন, জীবনে কত প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, কত মামলা আমার আদালতে আসছে, এর চেয়ে কঠিন মামলা আমার আদালতে কখনোই আসে নাই। কারণ তোর মামলা এক পাশে তোর মা, আরেক পাশে তোর বউ। আমি যদি বলি মায়ের কারণে বউকে তালাক দে, হতে পারে বউয়ের উপর জুলুম হবে, ঠিক না? আবার যদি তোমার মায়ের বিরুদ্ধে কথা বলি, কথাটা মায়ের বিরুদ্ধে চলে যায়। শোনো, আমি তোমাকে একটা সমাধান দিচ্ছি। আমি বলছি তোমার মা হচ্ছে তোমার জান্নাতের দরজা। যদি মা অসন্তুষ্ট হয়, জান্নাতের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে। মা যদি সন্তুষ্ট থাকে, জান্নাতের দরজাটা খোলা থাকবে। সুতরাং যাও, স্ত্রীকে স্ত্রীর মতো করে বোঝাও, মাকে মায়ের মতো করে বোঝাও। মাকেও রাজি রাখো, স্ত্রীকে রাজি রাখো। মায়ের কারণে স্ত্রীর উপর জুলুম করা যাবে না, স্ত্রীর কারণে মায়ের উপর জুলুম করা যাবে না। কিন্তু অনেক পাগল ছেলেরা বিয়ের পরে নতুন নতুন একদম হারিয়ে যায়, একদম বউয়ের কাছে মরিদ হয়ে যায়, ঠিক কি না? বউয়ের কাছে কি হয়ে যায়? মরিদ হয়ে যায়। ওই সুইটি আর বিউটি যা বলে, পাগলা বিপ্লবটা তাই করে, ঠিক না? সুইটি তার কাছে খুব সুইট হয়ে যায়, তখন বিউটি তার কাছে ফেয়ার এন্ড লাভলি হয়ে যায়, তখন মা তার কাছে কাজের মহিলার মতো হয়ে যায়। অথচ বেটা গর্দ, গাধা, নির্বোধ, এই মা না হলে সুইটি তোর কপালে আসতো না, ঠিক না? সুইটি আর বিউটিকে পেয়েছো, মা তোকে কোলে পিঠে বড় করেছে। শীতকালে প্রসাব করে দিয়েছো, মা তোকে বুকের উপর শুয়ে তোর পেশাবের উপর মা সারা রাত কাটিয়ে দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য কখনই বাবা মার মনে কষ্ট দেওয়া যাবে না। আবার অনেক যুবক এমন আছে, এখানে অনেক যুবক, তো দুই চারটা কথা না বললে তো হয়ও না, তাই না? যুবকরা খেয়াল কর, অনেক যুবক দেখো, নবীজির একটা হাদিস, যুবক ভাইরা শোনো, নবীজির একটা হাদিস, কেউ যদি সওয়াবের নিয়তে, সদকার নিয়তে নিজের স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয়, সওয়াবের নিয়তে 1000 টাকা আল্লাহর রাস্তায় সদকা করার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি সওয়াবের নিয়তে নিজের বিবির সাথে খুশি মনে হাসি মুখে কথা বলে, লাখো টাকা আল্লাহর রাস্তায় দান করার চেয়ে বেশি সওয়াব ওই স্বামীর আমলনামায় জমা হবে। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখি? বিয়ের আগে কণ্ঠস্বর অনেক সুন্দর, আমার চেয়ে সুন্দর, ঠিক আছে না? বিয়ের আগে, বুঝছেন তো? এটা মুরব্বীরা আপাতত না শুনলেও পারেন, আপনারা ঘুমান, যুবকরা একটু শুনো। বিয়ের আগে আমি জানি এলাকার মানুষ খুব ভালো, কারণ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, আমার মনে হয় এখানে ঢাকা শহরের খারাপ আবহাওয়া এখানে আসে নাই। তবে ঢাকা শহরের আশপাশে অনেক ছেলেরা শয়তানে ধোকায় পড়ে বিবাহের পূর্বেই অবৈধ রিলেশনে জড়িত হয়ে যায়। ওই বিবাহ পূর্ব অবৈধ রিলেশন হলে তখন যে কথাটা বলে, যে সুইটেবল ভাষা, ঠিক না? হাই, হ্যালো, খেয়েছো কি? জান কেমন আছো? এখনই খাওনি? খেয়ে নেও না, শরীরটা তো নষ্ট হয়ে যাচ্ছে জান, ঠিক কিনা? মনে হয় যেন সুন্দরবনের সব মধুহের গলা, ঠিক না রে? এত কোমল ভাষা, এত মোলায়েম কণ্ঠস্বর, হায় হায়। এই ছেলেটাই যখন বিয়ে করায়, বৈধ স্ত্রী তার ঘরে আসে, অথচ এতদিন পর্যন্ত যে মেয়েটার সঙ্গে কথা বলেছে, প্রত্যেকটা কথায় কথায় তার আমলনামায় জিনা ব্যভিচারের গুনাহ জমা হয়েছে, ঠিক না? কিন্তু সেখানে কণ্ঠস্বর বড় সুন্দর, মধুময়, সুইটেবল। কিন্তু যখন বৈধ স্ত্রী ঘরে আসে, যার সঙ্গে একটু মিষ্টি স্বরে কথা বললেও সওয়াব হয়, তখন বউ যখন কথা বলে তখন খেত খেত করে, খাও না, বুঝি না, আমি জানি না, তুই মরগা, ঠিক না? মধু শেষ, এখন পুরা দেশের উস্তার করলার রসের কণ্ঠে,
ঠিক না ভাইরা আমার? যৌবন আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবন আল্লাহর দেওয়া আমানত। নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ দেয়, সময়ের আগেও দেয় না, আবার সময় ফুরিয়ে গেলে সারা পৃথিবীর হারবাল খেয়েও ভাড়া করে আনা যায় না, ঠিক কিনা? বৃদ্ধ মানুষ সারা পৃথিবীর সমস্ত ডাক্তারের সব ওষুধ বাইটটা খাইল, সে কি আর 40 বছরের যুবক হতে পারবে? পারবে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া আমানত, এটা মেহমান। যৌবনকাল তোমার কাছে আসা মেহমান, এটাকে নষ্ট করবে না। যৌবনকালটা আল্লাহ দিয়েছেন, সুতরাং এই কালটাকে পবিত্র রাখো। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার জন্য আরশে আজিমের নিচে সুন্দর একটা ভিআইপি প্যান্ডেল করে, সেখানে আল্লাহ পাক আরশে আজিমের ডান পাশে তোমাকে আমাকে, আমরা যারা নিজের আখলাকটাকে, চরিত্রটাকে, যৌবনকালটাকে গুণামুক্ত রাখতে পারবো, আল্লাহ আমাদেরকে হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার নিচে ভিআইপি প্যান্ডেলের সিআইপি আসনে আল্লাহ পাক তার ডান পাশে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা আছে, তাদের জন্য একটা হাদিসের অনুবাদ করে আমি মোনাজাতে যাব, নতুবা ওনাদের হক নষ্ট হবে। এত রাত জেগে আছে, শোনেন ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা শোনো, পর্দার অন্তরালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করুন, নবীজি মেরাজ থেকে আসলেন। মেরাজ থেকে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করছিলেন ঈদগাহের মাঠে। ঈদগার মাঠে নবীজি বয়ান করছিলেন। নবীজি ভাবলেন হয়তো মহিলাদের কাছে আমার আওয়াজ ঠিক মতো পৌঁছে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলালকে সাথে করে নিয়ে পুরুষদের কাতার ভেদ করে মহিলাদের কাছাকাছি গিয়ে পর্দার অন্তরালে নবীজি দাঁড়ায় বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি। নবীজি মহিলাদেরকে বললেন, হে মহিলারা, হে নারী সমাজ, তোমরা দুইটা আমল বেশি বেশি করে করো। 1 নম্বর, তোমরা বেশি বেশি সদকা করো। 2 নম্বর, বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ আমি নবী মেরাজের রজনীতে জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখলাম, জাহান্নামের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। নবীজি বললেন, আমি মেরাজে জাহান্নামে উকি দিয়ে দেখলাম, ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, জাহান্নামীদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অনেক বেশি। একজন নারী ছিলেন বুদ্ধিমতী, তিনি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা নারীরা বেশি হারে জাহান্নামী কেন? আমাদের এমন কি অপরাধ? নবীজি বললেন, 2 অপরাধের কারণে ম্যাক্সিমাম নারী জাহান্নামী হবে। কি 2 অপরাধ? নবীজি বললেন, তাকফুরুনাল আশিরা, তোমরা কথায় কথায় স্বামীদের সঙ্গে নাফরমানি করো, স্বামীর অবাধ্যতা করো। স্বামী তোমার সঙ্গে বছরকে বছর ভালো আচরণ করে, বছরকে বছর তোমার মনের সব চাহিদা পুরা করে, পোশাকের চাহিদা, খাবারের চাহিদা, থাকার চাহিদা, সব চাহিদা পুরা করে, কিন্তু 10 বছর পরে যদি শুধু একটা লিপস্টিক আনতে ভুলে যায়,